চিকেনের অনেক রেসিপি তো আমরা বিভিন্নভাবে ট্রাই করে থাকি, কিন্তু আজ আমি আপনাদের সাথে শেয়ার করব অমৃতসরি চিকেন। এই চিকেন রান্নাতে একটু শুকনো মশলার ব্যবহার হয় বেশি, কিন্তু একবার বানিয়ে নিতে পারলে এই রান্নাটা কিন্তু খেতে অসাধারণ হয়। লুচি, পরোটা, পোলাও, নান যে কোনো কিছুর সাথে কিন্তু এই রেসিপিটি ভীষণ ভালো লাগে। এই অমৃতসরি চিকেন বানানোর জন্য আমি এখানে প্রায় 800 গ্রাম মতো একটু বড় সাইজের চিকেন নিয়ে নিয়েছি। প্রথমেই আমি এর মধ্যে দিয়ে দিয়েছি প্রায় 4 টেবিল স্পুন মতো টক দই, 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো, দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ বাটার, আর দিয়ে দিয়েছি একটু কসুরি মেথি। এরপরে দিয়ে দিয়েছি প্রায় 2 টেবিল স্পুন মতো সর্ষের তেল, দিয়ে দিয়েছি 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার এবং 1 টেবিল স্পুন মতো আদা রসুনের পেস্ট দিয়ে সমস্ত উপকরণ চিকেনের সাথে খুব ভালো করে মেখে নেব। চিকেনটাকে খুব ভালো করে মশলার সাথে মেখে নিয়েছি এবং চিকেনটাকে ম্যারিনেট করে কিন্তু প্রায় 1 ঘন্টা মতো রেখে দিতে হবে। আমি এখানে হলুদ দিতে ভুলে গেছিলাম, পরে আমি এর মধ্যে হলুদ অ্যাড করেছি এবং আবারও চিকেনটাকে খুব ভালো করে মেখে নিয়েছি। এবং চিকেনটাকে মেখে এই সময় প্রায় 1 ঘন্টা রেখে দিতে হবে। এরপরে একে একে গোটা মশলাগুলো নিয়ে নিয়েছি 1 টেবিল স্পুন গোটা ধনে, 1 টিস্পুন নিয়ে নিয়েছি সাদা সর্ষে, 1 টিস্পুন নিয়েছি গোটা জিরে এবং নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে গোলমরিচ এবং আর 3টে শুকনো লঙ্কা। এই সমস্ত গোটা মশলাগুলোকে কিন্তু আমি একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে কিন্তু ডাস্ট বাড়াবো না, একটু ক্রাশ করে নিয়েছি। এরপরে একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, ফ্রাই প্যানের মধ্যে নিয়ে নিয়েছি 2 টেবিল স্পুন মতো সর্ষের তেল। তেলটা গরম হলে আমি এর মধ্যে চিকেনের পিসগুলো দিয়ে দিয়েছি এবং চিকেনের পিসগুলো দিয়ে চিকেনগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছি। চিকেনগুলো ভাজা হয়ে গেলে আমি আবারও একটা কড়া নিয়েছি এবং কড়াইতে দিয়ে দিয়েছি 2 টেবিল স্পুন মতো সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হলে এর মধ্যে দিয়ে দিয়েছি তেজপাতা এবং কাঁচা লঙ্কা ফোড়ন। ফোড়ন দেওয়ার পর আমি এর মধ্যে বড় সাইজের 2টো পেঁয়াজ খুব ভালো করে মিহি করে কুচিয়ে নিয়েছি, সেটাকে দিয়ে দিয়েছি। দেওয়ার পর খুব ভালো করে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা খুব ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি চিকেনের পিসগুলো এবং যে গ্রেভিটা ছিল সেই গ্রেভিটাও আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। দেওয়ার পর চিকেনটাকে খুব ভালো করে ভাজা পেঁয়াজের সাথে নিয়ে মিশিয়ে নিতে হবে এবং ঢাকনা চাপা দিয়ে বেশ ভালো করে চিকেনটাকে আবারও কষিয়ে নিতে হবে। চিকেনটা কিন্তু অলরেডি কিছুটা রান্না হয়ে গেছে, আর এই সময় আর খুব বেশিক্ষণ রান্না করার দরকার নেই। এরপরে এর মধ্যে দিয়ে দিয়েছি 2টো বড় সাইজের টমেটো গ্রেট করে। টমেটো দেওয়ার পর খুব ভালো করে চিকেনটাকে আবারও বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এরপরে এর মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ জল। জলটা একেবারেই অপশনাল, যদি আপনারা মনে করেন জল দেবেন না, জলটা নাও দিতে পারেন, তাহলে চিকেনটা একটু ঢাকনা চাপা দিয়ে বেশিক্ষণ ধৈর্য ধরে রান্না করতে হবে। এই সময় আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম ভেজে রাখা মশলাটা, যেটা করে রেখেছিলাম সেই মশলাটা 2 টেবিল স্পুন মতো মশলাটা দিয়েছি। এখানে একটু ভাজা মশলার কিন্তু ব্যবহার বেশি। এইভাবে চিকেনটা বেশ কিছুক্ষণ গ্যাসটা একটু আস্তে করে দিয়ে রান্না করে নিতে হবে। চিকেনটা অলমোস্ট রান্না হয়ে এসছে। এই সময় এর মধ্যে দিয়ে দিয়েছি প্রায় 1 মুঠো পরিমাণ ধনেপাতা কুচি। ধনেপাতা দেওয়ার পর আবারও কড়াইয়ে ঢাকনা চাপা দিয়ে চিকেনটাকে একটু স্ট্যান্ডিং মোডে রেখে দিয়েছিলাম। এর চিকেনটা রান্না একদম রেডি হয়ে গেছে। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করে শেয়ার করে দেবেন।
আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে আর একটা নতুন কোনো রেসিপির সাথে।